An ISO 9001-2008 certified mobile repairing training center, Telecom Inox. সঞ্জীব পণ্ডিতের অ্যাডভান্স ল্যাবে 100% প্র্যাকটিক্যাল ক্লাসে আপনি পাবেন অস্ট্রেলিয়ার কিউ মোবাইল রিপেয়ারিং এর ধাঁচে নিজেকে গড়বার এক সুবর্ণ সুযোগ। টেলিকম আইনক্সে মোবাইল রিপেয়ারিং শিখে রোজগার করুন প্রতি মাসে 20 থেকে 25,000 টাকা। টেলিকম আইনক্স 9831463802। মাত্র একটা ফোন, জীবনের স্বপ্ন পূরণ। নমস্কার, টেলিকম আইনক্সের তরফ থেকে কলকাতা ও বাংলাদেশের প্রত্যেক টেকনিশিয়ানকে প্রাণ ভরা ভালোবাসা। আজকে আবার আমরা সবাই জড়ো হয়েছি টেলিকম আইনক্সের অ্যাডভান্স ল্যাবে। উদ্দেশ্য একটাই, মৃতজনে দেহ প্রাণ। সবার মধ্যে হাসির বন্যা বইয়ে দেওয়াই হচ্ছে আমাদের কাজ। প্রত্যেক মুহূর্তে মোবাইল রিপেয়ারিং এর সাথে সাথে আমরা ভেবে চলি কি করে সমাজকে আরো সুন্দর, আরো প্রাণোচ্ছল করে তোলা যায়। যেসব গরিব শিশুরা স্টেশনে অনাহারে কাটাচ্ছে তারা কিন্তু আমাদের দেশের ভবিষ্যৎ, আমাদের সম্মান। শুধু দেশেরই বা বলি কেন, সুদূর বাংলাদেশ থেকে চলে এসছে সোহাগ। ও কন্ট্রিবিউট করছে ভারতীয় ছেলে মেয়েদের জন্য যারা কিনা স্টেশনে অনাহারে রয়েছে, তাদের জন্য সোহাগের কন্ট্রিবিউশন সাংঘাতিক। ও বাংলাদেশের পুলিশ কোন জায়গায় জানো তোমার, গাজীপুর থেকে এসছে। ও চায় যে ভারতীয়দের যেসব বাচ্চা স্টেশনে পড়ে রয়েছে তারা যেন হাসতে শেখে, সুন্দর করে সুন্দর সমাজের বুকে হেসে বেড়ায়। তার জন্য আমরা টেলিকম আইনক্স আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা নিয়ে প্রত্যেক দিন কোনো না কোনো স্টেশন, কোনো না কোনো লোকালয়ে ছুটে যাচ্ছি, যেখানে কিনা ওই শিশুরা বেঁচে থাকার জন্য করছে অনন্ত সংগ্রাম। আছে আমাদের সাথে আরেকটি ছেলে ভাইজ্যাক থেকে, বালাকৃষ্ণন। ও আছে, ও কন্ট্রিবিউট করছে যে যেন পশ্চিমবঙ্গের এই শিশুরা আরো উন্নত হয়ে উঠতে পারে, ওরা যেন বেঁচে থাকার যে অধিকার সেটাকে বজায় রাখতে পারে, বলতে পারে আমরা বাঁচতে চাই, আমাদের বাঁচতে দিন। আমরা সব সময় এটা চাইবো। এই কারণে আজকে আমরা যাব আরেকটি স্টেশনে, যেখানে ছেলেরা নিয়ে এসছে প্রচুর জামা কাপড়, প্রচুর পরিমাণে খাওয়ার, আমাদের ক্ষুদ্র সামর্থ্য নিয়ে, আর নিয়ে এসছে প্রচুর টাকা, যেগুলো দেব আমরা ছেলেদের কিছু ক্ষুণ্ণাবৃত্তির জন্য। কারণ আমরা জানি অন্নদান পুণ্যদান। সুতরাং আমরা এইটা বারবার করে যাব আমাদের সামর্থ্য নিয়ে, প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে। আপনারা সবাই পৃথিবীর যে প্রান্তে যে আছেন, সে তার ক্ষুদ্র সামর্থ্য নিয়ে এক একজন ছাত্র, এক একজন ভাইয়ের জন্য, এক একজন মানুষের জন্য এগিয়ে আসুন। দেখুন পৃথিবীটা সুন্দর হয়ে উঠবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনারা এই পুণ্যদানে সামিল হতে থাকুন। আজকে আমাদের কাছে একটা ফোন রয়েছে, নোকিয়া 5। প্রবলেম হচ্ছে ফোনটাতে চার্জে লাগালে চার্জ হচ্ছে, কিন্তু ফোনটা যখন অন অফ সুইচ প্রেস করা হচ্ছে ফোনটা কিন্তু অন হচ্ছে না। একবার দেখে নেওয়া যাক। অ্যান্ড্রয়েড লেখা চলে এসছে। ব্যাটারি বাড়ে করছে। এবার আমরা যখন পাওয়ার সুইচ ধরে অন করার চেষ্টা করছি তখন কিন্তু আর ফোনটা অন হচ্ছে না। অন করছে আর অনই হচ্ছে অন হচ্ছে না। তো এরকম প্রবলেম যখনই আসবে তাহলে আমরা কি বুঝবো যে যখন আমরা চার্জে লাগাচ্ছি চার্জ হচ্ছে কিন্তু ফোনটা অন হচ্ছে না? সেক্ষেত্রে কি প্রবলেম হতে পারে? এক হতে পারে অন অফ সুইচ খারাপ, দুই হতে পারে পাতার কোনো ফ্লেক্স কেবলে কোথাও ব্রেক হয়ে গেছে, বা হতে পারে টেস্ট পয়েন্টের প্রবলেম, মানে টেস্ট পয়েন্টের মধ্যে পাওয়ার আসছে না। তো আজকে আমরা দেখব যে এই ধরনের প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করি। আর একটা কথা বলে নিই, নোকিয়া 5 এই সমস্ত মোবাইলকে খুলতে গেলে কিন্তু ফ্রন্ট সাইড থেকে খুলতে হয়। এর আগের ভিডিওতে আপনারা দেখে নেবেন যে আমরা এই সমস্ত মোবাইলকে কিভাবে ওপেন করা হয়। তো ওই জন্য আমরা এটাকে খুলেই রেখেছি যাতে আমাদের কাজটা খুব তাড়াতাড়ি করা যায়। তো ওপেন করা হোক। আগে দেখবো আমরা ব্যাটারি লাগিয়ে কতটা ভোল্টেজ এসছে টেস্ট পয়েন্টে দেখবো। একদম। তার আগে ভলিউমের মানে যেটা আমাদের সাইডে যেই কিটা গেছে সেটা একটা ফ্লেক্স কেবলের মাধ্যমে সেই জায়গাটাকে একটু দেখে নিই। প্রথম দেখে নেবো এই পাওয়ার কিটা, এই পাতাটা ঠিক আছে নাকি। এটাও আমরা চেক করতে পারবো দুটো পয়েন্টে টাচ করে, মানে অন অফ সুইচের সাথে যুক্ত যে পয়েন্টটা সেটাই টাচ করে পাওয়ার সুইচ যখনই প্রেস করব, আর মিটারটা রাখতে হবে বাজার মোডে, যদি কন্টিনিউটি শো করে তাহলে ইজি বুঝে যাবো পাওয়ার সুইচের লাইন ওকে। এই যে দেখেছেন কি দুটো পয়েন্টে টাচ করা হচ্ছে, আর এক সাইড দিয়ে কিন্তু আমরা অন অফ সুইচটাকে কিন্তু প্রেস করা হচ্ছে।
তাহলে কি তার মানে আমরা পাতাটা ঠিক হ্যাঁ আছে। পাতা ওকে আছে, তার মানে বোর্ডে কোথাও প্রবলেম এবার আমরা ভোল্টেজ মোডে রাখবো, বা কানেক্টরেরও প্রবলেম থাকতে পারে। রেখে আমরা ব্যাটারিটা লাগিয়ে দেখব, একটা পিন রাখবো গ্রাউন্ডে, এই টেস্ট পয়েন্টগুলো ঠেকে ঠেকে দেখব কোথায় ভোল্টেজ এসছে। এই দেখুন 150 মতো ভোল্টেজ এসছে আমাদের। সামনে একটা রাখবো আমরা গ্রাউন্ডে, আর একটা রাখবো আমাদের এখানে টেস্ট পয়েন্টে, কেননা এখানে যে দেখে দেখবো কোনটায় ভোল্টেজ এসছে। যে কানেক্টরটা রয়েছে সেখানে আশেপাশে কিন্তু আমরা কিছু ডট দেখতে পাচ্ছি। তো এখানে হতে পারে আমাদের অন অফ সুইচের কানেকশন এসছে, কেননা এখানে একমাত্র অন অফ সুইচের কানেকশানের জন্য যেই পয়েন্টটা আছে মানে টেস্ট পয়েন্ট, সেটাতেই কিন্তু ভোল্টেজ পাবো, বাকি পিনে কিন্তু ভোল্টেজ পাবো না, কেননা বাকি পিনগুলো হচ্ছে ভলিউম সুইচের জন্য, ওখানেও ভোল্টেজ পাবো মোবাইলটা অন করার পরে, আগে কিন্তু ভোল্টেজ পাবো একমাত্র টেস্ট পয়েন্টে। তার মানে কিন্তু আমরা একটা পয়েন্টের মধ্যে পাওয়ার পেয়ে গেছি। তো এবার আমরা টেস্ট করে দেখবো যে ওই পয়েন্টের সাথে গ্রাউন্ডে টাচ করে মোবাইলটা প্রপারলি অন হচ্ছে কিনা। এবার এলসিডিটা লাগিয়ে এবার দেখে নেবো যে সেটটা অন হচ্ছে নাকি। একদম এবার একটা পয়েন্টকে গ্রাউন্ডের সাথে আর একটা পয়েন্ট যেটা আমরা ভোল্টেজ চেক করলাম সেই পয়েন্টে লাগিয়ে টেস্ট করব। অন হয়ে গেছে। বাহ গ্রেট, মোবাইল কিন্তু অন হয়ে গেছে। নোকিয়াও লেখা এসে গেছে, তার মানে ফোনটা কিন্তু অন হয়ে গেছে। তো এবারে আমাদের কাজ যেটা সেটা হচ্ছে, যদি কখনো এরকম প্রবলেম আসে যে আমাদের অন অফ সুইচের কানেকশন ওকে, আবার টেস্ট পয়েন্টের মধ্যে ভোল্টেজও আসছে, সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে আমাদের কানেক্টারটার প্রবলেম আছে। কারণ কানেক্টারে যদি ঠিকঠাকভাবে কানেক্ট না হয় সেক্ষেত্রে তো মানে প্রপারলি অন অফ সুইচের মধ্যে ভোল্টেজটা যাবে না। তো সেক্ষেত্রে আমরা কানেক্টার না পাল্টেও এটা সলভ করে দিতে পারি। আমাদের শুধুমাত্র করতে হবে কি, জাম্পার কানেকশন করে দিতে হবে, দেখতে হবে কোনটা মিসিং, ভোল্টেজ মানে পাওয়ারটা মিসিং আছে না গ্রাউন্ডটা মিসিং, যেটা মিসিং সেটা জাম্পার করলে কিন্তু অনায়াসে আমাদের কাজটা করে নিতে পারবো। এইভাবে আমাদের একের পর এক স্টেপ এগোতে হবে। একদম।